বাফুফের দেয়া ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আনিসুর রহমান জিকোর নাম। অথচ প্রাথমিক তালিকায় ঠিকই ছিলেন বাংলার বাজ পাখি, তবে কেন বাদ পড়লেন? এই প্রশ্নের উত্তর অজানা। বাংলাদেশের পরীক্ষিত এই গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ের কাবরেরার সম্পর্কে ফাটা বহু আগ থেকেই। যদিও চলতি লিগে জিকোর পারফরমেন্স নজর কেড়েছে, তবে কি ব্যক্তিগত রোশানলে কাটা পড়লেন অভিজ্ঞ এই গোলরক্ষক? আনিসুর রহমান জিকো তিনি ডাক পেয়েছেন, তার পাসপোর্টটাও চাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ের কাবরেরা তাকে স্কোয়াডে রাখেননি। কেন রাখেননি? গত 1 বছর আগে খেলাযোগের একটা ইন্টারভিউ এক্সক্লুসিভ ছিল মনে হয়, তখন জিকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাভিয়ের কাবরেরা কোচের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। তখন জিকো এক বাক্যে বলেছিল উনি আমাকে পছন্দ করেন না। তো আজকে যদি আপনি স্কোয়াড দেখেন, জিকোর কথাটাই আসলে সত্য। হাভিয়ের কাবরেরা আসলে তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, ব্যক্তিগত রোশানলের শিকার হলেন জিকো। অথচ সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে ২৮ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরার আরেক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তাতেই প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে দল সিলেকশন করেন হাভিয়ের কাবরেরা? হাভিয়ের কাবরেরা বেশিরভাগ সময় আসলে দেশের বাইরে থাকেন, ছুটিতে থাকেন, কিন্তু বেতনটা কিন্তু আটকে থাকে না। সেক্ষেত্রে তিনি আসলে কিভাবে দল সিলেকশন করেন? ফিজিক্যালি একটা জিনিস পরখ করে দেখা আর অনলাইনে বা জুম মিটিংয়ে মানুষ থেকে জেনে শুনে দেখাটা কিন্তু ভিন্ন পরখ করা। তাহলে আর মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কোনো কিছু থাকবে না। তাহলে ফুটবল কোচিং উনি জুম বা অনলাইন থেকে হয়তো বা সিলেক্ট করে দিতে পারতেন যে তোমরা এই স্ট্রেচিতে খেলবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে ভার্চুয়াল কোচের অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া যেতে পারে। আপনি একটা ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করবেন কিসের ভিত্তিতে? হয় লিগের নিয়মিত